বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের জাতির বিবেক পোকসা সাংবাদিকবৃন্দ, আজকে আমরা আমি আপনাদের সামনে হাজির হয়েছি বা আপনাদেরকে একটু কষ্ট দেওয়ার জন্য ডেকেছি। আপনারা জানেন গত কয়েকদিন আগে সোমসপুর কলেজ কেন্দ্রিক সভাপতি হওয়া না হওয়া নিয়ে একটা নোংরামি শুরু হয়েছে। এই নোংরামি যে করেছে বা করতেছে আপনারা সবাই তাকে চেনেন। আমি বলতে চাই, আজ থেকে প্রায় 4.5 মাস আগে সোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটির অ্যাডহক কমিটির সভাপতি হওয়াকে কেন্দ্র করে আমাদের দলীয় আমাদের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আপনাদের সবার পরিচিত কুষ্টিয়া জজ কোর্টের অ্যাডভোকেট প্রয়াত মুলফত আলী কানু সাহেবের সুযোগ্য পুত্র সোনাম মোর্শেদ 4.5 মাস আগে আবু তালেব ডিগ্রি কলেজ, যার বাপ দাদা চাচা নামে প্রতিষ্ঠিত, সেই কলেজের সভাপতি নির্বাচিত হয়। এই নির্বাচিত হওয়ার পরে আমরা দেখতে পাই নোংরা খেলার একটা যে মহড়া সেটা শুরু হয়ে যায়। এই অ্যাডহক কমিটির সভাপতি যখন সুনাম মোর্শেদ নির্বাচিত হয়, তখন ওই কলেজের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নামে একটা ভুয়া এজাহার রেডি করে বলা হয় যে আপনি যদি সুনামকে বাদ না দেন তাইলে আপনাদের দুইজনের নামে এই যে এজাহার আমরা করেছি এটা মামলা হবে। যাই হোক, তৎকালীন বা বর্তমান প্রিন্সিপাল সুলতান ভাই এই ব্যাপারে অনেক ভীত সন্ত্রস্ত। তখন থেকে সুলতান ভাইকে একের পর এক ভয় দেখিয়ে আসছে। আর এই ভয় দেখানোর হোতা হচ্ছে বর্তমান যে ওই কলেজের এই 1.5 মাসের জন্য অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে, খোকসা বিএনপির মধ্যে সর্বোচ্চ বিভেদকারী যে লোক, সেটা হচ্ছে আনিসুজ্জামান স্বপন, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব। এই সুলতান সাহেবকে ভয় দেখিয়ে দেখিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, 1.5 মাস আগে সুলতান সাহেবকে বাধ্য করেছে এই কলেজের সভাপতি পরিবর্তন করার জন্য, যেটা বাংলাদেশের ইতিহাসে নোংরা একটা নজির। আমরা ধিক্কার জানাই। সুনাম মোর্শেদের সভাপতি পদ কেড়ে নিয়ে দলীয় প্রভাব খাটিয়ে দলের অবস্থান মানুষের সামনে যে নোংরা যে প্রতিযোগিতা সেটা তুলে ধরে এই দলকে ধ্বংস করার জন্য আনিস সাহেব এক গাধারে 4টা প্রতিষ্ঠানের সভাপতি থাকার পরেও আবার সোমসপুর কলেজের সভাপতি হয়ে সে আসছে। আমরা নিন্দা জানাই, কারণ উনি যে ভীতি সঞ্চার করেছে এই খোকসা সোমসপুর অঞ্চলে এমন কোন মানুষ নেই যাকে তিনি ভয় দেখান না। যে বিএনপির লোক তার বিরুদ্ধে যাবে তাকে তিনি ভয় দেখান। বিগত দিনে আমরা দেখেছি খোকসা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ভাইকে রাজনীতি থেকে কিভাবে বিতাড়িত করেছে, শুধুমাত্র একটি কারণ, যে রেলের ওপারে আনিস ছাড়া আর কোন নেতার জন্ম বিএনপিতে হবে না। যে অবস্থা সদর খান তৈরি করে রেখেছিল আওয়ামী লীগের সময়, আজ সদর খানের সাথে সর্বোচ্চ আঁতাত করে সদর খানের এই 5 তারিখের পরে সদর খানের কুষ্টিয়ার বাড়ি সদর খান খোকসাতে থাকতে পারেনি, কিন্তু বহাল তবিয়তে তাদের সদর খানের কাছ থেকে মাসোয়ারা খেয়ে তাদের ভাই ব্রাদাররা এবং সে নিজে তার ব্যবসা, সদর খানের ব্যবসা, সদর খানের বাড়ি, সদর খানের সবকিছু রক্ষা করার এখন পুলিশের থেকে বড় দায়িত্ব নিয়েছে ওই আনিস পরিবার। আজকে আপনাদের আমি ডেকেছি, আপনারা জানেন আমার মা বাবা সম্বন্ধে, আপনারা জানেন আমার আম্মা বাংলাদেশের প্রথম মহিলা চেয়ারম্যান, নারী আন্দোলনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে সে, নারীদেরকে সামনে এগিয়ে নেওয়ার যে সর্বোচ্চ চেষ্টা এই খোকসাতে সে করেছে। সে 3 বার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে সর্বোচ্চ
বেস্ট চেয়ারম্যানের অ্যাওয়ার্ড সার্টিফিকেট সে পেয়েছে, আমি তার সন্তান, ছোট সন্তান। এরপরে জানেন আমার ফাদার, আমার বাবা এই খোকসা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র ছিল এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, এবং খোকসাতে প্রথম যে যুব দলের প্রতিষ্ঠাতা সভাপতি সে হচ্ছে আমার বাবা আনোয়ার আহমেদ খান তাতারি ছিলেন। মেহেদি রুমির হাত ধরে, মেহেদি রুমি যখন, সৈয়দ মেহেদি আহমেদ রুমি সাবেক সংসদ সদস্য যখন জেলা যুব দলের সভাপতি, ঠিক তখন আমার বাবা ছিল খোকসা যুব দলের প্রতিষ্ঠাতা সভাপতি, আমি তার সন্তান। আপনারা জানেন আমাকে রাজনীতির থেকে বিতাড়িত করার জন্য যেভাবে নজরুল ভাইকে করেছিল, এই আনিস এবং আনিস গংরা খোকসার রাজনীতিকে বিভাজনের সৃষ্টি করে তার জ্বলন্ত প্রমাণ 16 সালে আমাদের খোকসা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানকে, তার সাথে ব্যক্তিগত কি রেশারেশির কারণে আমরা সবাই জানি যে ওই 16 সালের যে কমিটি হয়েছিল সেই কমিটি আলাউদ্দিন খান সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক। কিন্তু দৈব কারণে যখন কমিটি ঘোষণা হয় ঠিক সেই সময় আমরা জানতে পারি যে না, এজেডজি রশিদ রেজা বাজু এবং আমি নাফিজ আহমেদ খান রাজু সাধারণ সম্পাদক এবং রশিদ রেজা বাজু সাহেব হচ্ছে সভাপতি। আমরা সবাই অবাক হয়েছিলাম। রাজনৈতিক বিভাজন তখন থেকে এই খোকসাতে তৈরি করে রেখেছে আনিস এবং আনিসের পরিবার। এই 5 তারিখের পরে আমরা যে জিনিসটা সর্বোচ্চ ভাবে চেষ্টা করেছিলাম যে খোকসাতে যেন কোনো জ্বালাও পোড়াও না হয়, প্রথম জ্বালা পোড়া যার নেতৃত্বে হয় সে হচ্ছে বর্তমান আনিসের ছোট ভাই শরীফের নেতৃত্বে। এই খোকসা থানা পুরানোর নেতৃত্ব দেয় হচ্ছে শরীফ। আপনারা জানেন আজকে আমাদেরকে আওয়ামী দোসর বলা হচ্ছে। আপনারা জানেন আমার বড় ভাইয়ের ওয়াইফ, আমরা সবাই পারিবারিক ভাবে আলাদা আলাদা সংসারে বসবাস করি, আমরা 3 ভাই। সেখানে আমার বাবা জীবিত থাকার সময় যখন দলীয় কোটায় নির্বাচন হয়নি, তখনও আমার ভাবি প্রথম নির্বাচিত হয় ভাইস চেয়ারম্যান, এরপর পর সে 4 বার নির্বাচিত হয়। কিন্তু এখানে আনিস সাহেব যে জিনিসটা তুলে ধরেছে যে আমার ভাবির কারণে নাকি নৌকা জিতেছে। আপনারা জানেন বিগত উপজেলা নির্বাচনে 3 ভাই 3 দিক নির্বাচন করেছে। আনিস করেছে সদরউদ্দিন খানের, কাজল করেছে সদরউদ্দিন খানের, শরীফ করেছে শান্তর, এবং তারা আর যত আত্মীয় স্বজন তারা হচ্ছে ডাব্লিউ চেয়ারম্যানের কাছে নির্বাচন করেছে। আমার ভাবি নির্বাচন করেছে। আমি বিএনপির একটা পদে থাকার কারণে আমি না কারুর কাছে ভোট চেয়েছি, না কারুর কাছে বলেছি যে আমার ভাবি নির্বাচন করতেছে আপনারা ভোট দেন, এই প্রমাণ কেউ দিতে পারবে না। কিন্তু আমার ভাবির এই জনপ্রিয়তা সে দেখছে যে আমরা আওয়ামী লীগের দোসর হিসাবে কাজ করছি। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে আমার পরিবার এবং আমার বাবার নামের যে পরিচিতি খোকসাতে আছে, যার কারণে সর্বোচ্চ ভোট পেয়ে আমার পরিবার থেকে আমার বড় ভাবি নির্বাচিত হয়েছে। এবং এই নির্বাচন করার পরে যদিও কোনো পদবিতে আমার ভাবি ছিলেন না, তারপরও বিএনপি পরিবারের বউ হিসাবে তাকে বহিষ্কার করা হয়েছে। দল উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে, আমি দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। কারণ দল বলেছিল নির্বাচনে না যেতে, সে নির্বাচনে কোনো পদ পদবি ছিল না, তারপরও যেহেতু নির্বাচনে গেছে বিএনপির পরিবারের বউ হিসাবে তাকে বহিষ্কার করেছে। আমার এই ব্যাপারে কোনো প্রতিবাদ বা প্রতিরোধ আমরা কোনো কিছু করিনি। দল যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা সঠিক আমি মনে করি। এখানে আওয়ামী লীগের দোসরগিরি আমরা কিভাবে করলাম এটা আমার বোধগম্য না।